আজকের এই ভিডিওটি আমি উৎসর্গ করছি সেই সব বাবা মায়ের জন্য যারা প্রতিদিন হাসি মুখে লড়াই করেন, অথচ অনেক সময় তাদের কষ্ট কেউ বুঝতে পারে না। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বাবা মায়ের মানসিক চাপ কিভাবে কমানো যায়। নমস্কার, আমি সুতন্নি। আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওটি আমি উৎসর্গ করছি সেই সব বাবা মায়ের জন্য যারা প্রতিদিন হাসি মুখে লড়াই করেন, অথচ অনেক সময় তাদের কষ্ট কেউ বুঝতে পারে না। একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বাবা মা হওয়া মানে শুধু সন্তানকে বড় করা নয়, এটি একটি দীর্ঘ যাত্রা, যেখানে ভালোবাসা আছে, ত্যাগ আছে, ধৈর্য আছে, আবার অনেক অজানা ভয়ও আছে। অনেক রাত এমন যায় যখন সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন মা বা বাবা চুপচাপ বসে ভাবছেন, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে? আমি না থাকলে ওর পাশে কে থাকবে? যদি আপনিও এমন কোনো বাবা বা মা হন, তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার মনের বোঝা একটু হলেও হালকা করবে। প্রথম কথা, নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। অনেক বাবা মা মনে করেন হয়তো আমার কোনো ভুলের জন্য আমার সন্তানের এমন হয়েছে, কিন্তু সত্যি হলো বেশিরভাগ ক্ষেত্রেই এটি কারো দোষ নয়। নিজেকে বারবার দোষারোপ করলে শুধু আপনার কষ্টই বাড়বে। মনে রাখবেন, আপনার সন্তানের সবচেয়ে বড় প্রয়োজন একজন অপরাধবোধে ভোগা বাবা মা নয়, বরং একজন শান্ত, ভালোবাসায় ভরা এবং ধৈর্যশীল বাবা মা। দ্বিতীয় কথা, প্রতিটি ছোট অগ্রগতিকে উদযাপন করুন। অন্যান্য শিশুর সঙ্গে তুলনা করবেন না। আপনার সন্তানের নিজের একটি গতি আছে। হয়তো সে আজ প্রথমবার নিজের হাতে খাবার খেলো, হয়তো আজ প্রথমবার আপনার চোখের দিকে তাকিয়ে হাসল, হয়তো প্রথমবার মা বা বাবা বলল। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে বড় সাফল্য। যে আনন্দ অন্যরা বুঝবে না, সেই আনন্দ আপনিই বুঝবেন। তৃতীয় কথা, সব দায়িত্ব একা নেবেন না। অনেক সময় মা বাবা ভাবেন সব কিছু আমাকেই সামলাতে হবে, কিন্তু মানুষ একা সব কিছু পারে না। পরিবারের অন্য সদস্যদের সাহায্য নিন, বিশেষ শিক্ষকের পরামর্শ নিন, অন্য অভিভাবকদের সঙ্গে কথা বলুন। আপনি যখন নিজের কষ্ট ভাগ করে নেবেন, তখন বুঝবেন আপনি একা নন, অনেকেই একই পথ দিয়ে হেঁটে চলেছে। চতুর্থ কথা, নিজের যত্ন নেওয়াও একটি দায়িত্ব। অনেক বাবা মা নিজের কথা একেবারেই ভুলে যান, কিন্তু ভাবুন তো, একটি প্রদীপ যদি নিজেই নিভে যায়, তাহলে সে অন্যকে আলো দেবে কিভাবে? তাই প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন। প্রার্থনা করুন, বই পড়ুন, হাঁটতে বের হন, প্রিয় গান শুনুন, অথবা 5 মিনিট চুপচাপ বসে গভীর শ্বাস নিন। এগুলো কোনো বিলাসিতা নয়, এগুলো আপনার মানসিক শক্তি ধরে রাখার উপায়। পঞ্চম কথা, সমাজের কথা মনে নেবেন না। কেউ হয়তো বলবে এখনও কথা বলতে পারে না, কেউ বলবে আরও কড়া শাসন করলে ঠিক হয়ে যাবে, আবার কেউ না বুঝেই নানা উপদেশ দেবেন। মনে রাখবেন, যারা আপনার জীবনের প্রতিটি দিন দেখেন না, তারা আপনার সংগ্রামও জানেন না। তাই সবার কথা হৃদয়ে স্থান দেবেন না। আপনি আপনার সন্তানের জন্য যা করছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ষষ্ঠ কথা, ভবিষ্যতের চিন্তা নয়, আজকের দিনটাকে সুন্দর করুন। আমরা সবাই ভবিষ্যৎ নিয়ে ভাবি, কিন্তু ভবিষ্যতের ভয় যদি আজকের আনন্দ কেড়ে নেয়, তাহলে ক্ষতি আমাদেরই। আজ আপনার সন্তান যদি আপনার হাত ধরে হাঁটতে শেখে,
সেটাই আজকের আনন্দ। আর যদি সে নতুন কিছু শেখে, সেটাই আজকের সাফল্য। একদিন করে এগিয়ে চলুন। সপ্তম কথা, নিজের শক্তিকে চিনুন। হয়তো আপনি বুঝতেই পারেন না আপনি কতটা শক্তিশালী। প্রতিদিন একই ধৈর্য নিয়ে সন্তানের পাশে থাকা, তাকে শেখানো, তার ছোট্ট সাফল্যে আনন্দ পাওয়া, এগুলো কোনো সাধারণ কাজ নয়। আপনার ভালোবাসাই আপনার সন্তানের সবচেয়ে বড় থেরাপি। একজন মা একদিন বলছিলেন, আগে আমি ভাবতাম আমার সন্তান অন্যদের মতো নয়, তাই আমি খুব কষ্ট পেতাম। কিন্তু একদিন বুঝলাম আমার সন্তান অন্যদের মতো নয় বলেই সে আমাকে এমন ভালোবাসা, ধৈর্য আর জীবনের শিক্ষা দিয়েছে, যা হয়তো অন্যভাবে আমি কখনো পেতাম না। সেদিন থেকে তিনি নিজের দৃষ্টিভঙ্গি বদলে ফেলেছিলেন। আর সেই পরিবর্তন শুধু তার জীবন নয়, তার সন্তানের জীবনও বদলে দিয়েছিল। যদি আপনি একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বাবা বা মা হন, তাহলে আজ শুধু একটি কথা মনে রাখুন, আপনি একা নন। আপনার ক্লান্তি সত্যি, আপনার চোখের জল সত্যি, আপনার সংগ্রামও সত্যি, কিন্তু আপনার ভালোবাসাও সত্যি। আর এই ভালোবাসার শক্তি একদিন আপনার সন্তানের জীবনে আলো হয়ে জ্বলবে। নিজেকে ভালোবাসুন, নিজের শরীর ও মনের যত্ন নিন, কারণ একজন সুস্থ ও আশাবাদী বাবা মাই একটি শিশুর সবচেয়ে বড় আশ্রয়। আজকের ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার এমন কোনো বাবা মায়ের কাছে পৌঁছে যাবে যিনি আজ খুব একা অনুভব করছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার এমন আরও জীবনমুখী, সচেতনমূলক এবং হৃদয় ছুঁয়ে যাওয়া বিষয় নিয়ে নিয়মিত আমি ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিটি বিশেষ শিশুকে সম্মান, ভালোবাসা ও গ্রহণযোগ্যতার চোখে দেখুন। ধন্যবাদ।